প্রত্যেককেই স্বাগত আমার চ্যানেলে। আজকে পার্সেন্টেজ চ্যাপ্টারের পার্ট 2। আগে পার্সেন্টেজ চ্যাপ্টারের পার্ট 1 হয়েছিল, সেখানে বেসিক কনসেপ্ট। আজকে পার্ট 2, এটাও কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার ভিডিও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। পার্ট 1-এ আমি তোমাদের 100% সমান 1 এটা দেখিয়েছিলাম। তোমরা যারা আমার পার্ট 1 দেখোনি, তারা উপরের ডান দিকে আই বাটনে ক্লিক করলে পার্ট 1-এর ভিডিওটা পেয়ে যাবে। পার্ট 1 একবার দেখে নিলে পার্ট 2 এই বেসিক কনসেপ্টগুলো বুঝতে সুবিধা হবে। তো যেটা বলছিলাম, পার্ট 1-এ 100% সমান 1 আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তাহলে 100% সমান যদি 1 হয়, তাহলে 50% সমান নিশ্চয়ই হাফ, মিন্স পার্সেন্টেজ টু ফ্র্যাকশানে, অথবা কোনো ভগ্নাংশ সমান কত পার্সেন্টেজ। ঠিক আছে, এটা ভালোভাবে জানতে হবে। এটা কেন জানতে হবে? কারণ এটা জানা থাকলে সলভ করতে, পার্সেন্টেজ চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করতে অনেক কম সময় লাগবে, অনেক কম সময় করা যাবে। ক্লিয়ার? এখানে দেখো, আমি এখন তোমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারের এইখানে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ কত, মানে প্রত্যেক ভগ্নাংশের পার্সেন্টেজ কত, তার কিছু উদাহরণ দেখাবো। ঠিক আছে, 100% সমান যদি 1 হয়, 50% সমান হাফ, 33.13% সমান 1/3, 25% সমান 1/4, 20% 1/5, 16.2% হচ্ছে 1/6। মিন্স তুমি যদি এই দিক থেকে দেখো, 1 সমান 100%, হাফ সমান 50, 1/3 সমান 33.13, 1/4 সমান 25%, 1/5 সমান 20%, 1/6 সমান 16.2%। এই পাশটা থেকে এই পাশটা আমাদের বেশি দরকার। মিন্স ভগ্নাংশ থেকে করলে কত পার্সেন্ট হবে। আমি এদিকে উল্টো দিক থেকে দেখিয়ে দিচ্ছি একটু। ধরো 1/7 সমান 14.2%, 1/8 সমান 12.5%, 1/9 সমান 11.1%, 1/10 10%, 1/11 9.111, অ্যান্ড সো অন। এই যে ফ্র্যাকশন টু পার্সেন্টেজে কনভার্ট করা যে টেবিল, এই টেবিল তোমার খুব ভালোভাবে যদি জানা থাকে, তাহলে কিন্তু আরও একবার বলছি, এই চ্যাপ্টারের অঙ্ক করতে তোমার অনেক কম সময় লাগবে। তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এই বেসিক কনসেপ্ট তোমার কিন্তু ভালোভাবে জানা দরকার, কেন এই পার্টিকুলার পার্সেন্টেজ থেকে অনেক করা যায়। ধরো আমি একটু বুঝিয়ে দিই। ধরো 1/3% সমান, আমরা এখানে দেখলাম 33.13%। তাহলে কোনো পার্টিকুলার একটা অঙ্কে কোনো ভগ্নাংশ ধরো 2/3 পড়েছে, সেটা সমান কত পার্সেন্ট? তাহলে 1/3 সমান যদি 33 হয়, তাহলে 2/3 সমান কত হবে? 2/3 মানে হচ্ছে 1/3 × 2। তাহলে 1/3 যদি 33% হয়, 33.13 হয়, তাহলে তাকে 2 দিয়ে গুণ করলেই হবে। খুব সহজে এটা করা যাবে। তখন কত হবে? 66.2/3। আমি একটা উদাহরণস্বরূপ তোমাদের দেখালাম যে 1/3 জানা থাকলে 2/3 করা যাবে, 4/3 করা যাবে, 5/3 করা যাবে।
সেরকম 1-এর 7 জানা থাকলে 2-এর 7, 3-এর 7 সব করা যাবে। 1-এর 7 যদি 14 পূর্ণ 2-এর 1-এর 7 সমান যদি 14 পূর্ণ 2-এর 7% হয়, তাহলে 2-এর 7 এর 2 গুণ, 3-এর 7 এর 3 গুণ, 4-এর 7 এর 4 গুণ, এইভাবে তুমি করতে পারবে। সেরকম 1-এর 8, 1-এর 9, 1-এর 10, 1-এর 11 সবাইকার ক্ষেত্রে প্রযোজ্য। 1-এর 11 যদি 9 পূর্ণ 1-এর 11% হয়, তাহলে নিশ্চয়ই 2-এর 11 কত হবে? এইটাকে 2 দিয়ে গুণ করলেই হবে। মানে আমি বলতে চাইছি 1-এর 11 সমান যদি 9 পূর্ণ 1-এর 11% হয়, তুমি কোনো একটা অঙ্কে পার্সেন্টেজ বার করা অঙ্কে তুমি কথার কথা বলছি, ধরো তুমি 3-এর 11 পেয়েছো, যেহেতু তোমার 1-এর 11 ইন্টু 3 সমানই 3-এর 11, তাহলে 1-এর 11 তুমি জানো 9 পূর্ণ 1-এর 11% ইন্টু 3, তাহলে 3 9 27, 27 পূর্ণ 3-এর 11, এতটাই তোমার সোজা হয়ে যাবে। এই টেবিলটা জেনে রাখা দরকার। এই টেবিলটার আরও পার্ট আছে, সেগুলোও কিন্তু জানা দরকার, তবে কিন্তু সুবিধা হবে। কি সুবিধা আমি এক দুটো এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো এক্সাম্পল 1, ধরো 2400 টাকার 33 পূর্ণ 1-এর 3 শতকরা সমান কত টাকা, এটা জানতে চাইছে। তো তুমি 33 পূর্ণ 1-এর 3 সমান যদি 33 পূর্ণ 1-এর 3% সমান যদি তুমি 1-এর 3 জানো, তাহলে খুব সহজেই তুমি 2400কে 1-এর 3 দিয়ে গুণ করে বার করতে পারবে কত টাকা? 800 টাকা। এটা তুমি বার করে ফেলতে পারবে, ঠিক আছে? 800 টাকা, অতটাই সুবিধা। যদি না করতে ট্র্যাডিশনাল মেথড যদি তোমায় করতে হতো, তাহলে কী করতে হতো? তুমি 2400কে এখানে 2400 লিখে এখানে তোমায় কী করতে হতো? 33কে 3 দিয়ে করলে 99 প্লাস 100/3, আর ভগ্নাংশটা আনার জন্য আবার 100, সেই এতটা গুণ করে কাটাকাটি করে তোমাকে করে আনতে হতো। কিন্তু এখানে অনেক সহজেই হয়ে যাবে। ধরো অন্য একটা, ধরো যদি জিজ্ঞেস করে এক্সাম্পল 2-এ, ধরো 420 টাকার 14 পূর্ণ 2-এর 7% সমান কত, এটা তোমাকে জানতে চাইছে। তাহলে এখানে কী করবে? 420 14 পূর্ণ 2-এর 7 সমান কত? 1-এর 7, তাহলে 1-এর 7 গুণ করলে কাটাকাটি করলে তাহলে কত? 60। তোমার এতটাই সোজা হয়ে যাবে। সেই জন্য এই পার্সেন্টেজ চ্যাপ্টার, যেটার সঙ্গে অনেকগুলো চ্যাপ্টার, আগেও বলেছি পার্ট 1-এও বলেছি, যেটার সঙ্গে অনেকগুলো চ্যাপ্টার রিলেটেড, সেখানে কিন্তু ফ্র্যাকশান টু পার্সেন্টেজ জানা খুব দরকার, ঠিক আছে? ফ্র্যাকশান টু পার্সেন্টেজ জানা থাকলে খুব সুবিধা। এটা কোনো কোনো ক্ষেত্রে কিছু জটিল আছে, সেগুলো করার ক্ষেত্রে হয়তো মুশকিল হয়, কিন্তু জেনে রাখা দরকার। জেনে রাখলে অঙ্ক করতে অবশ্যই সুবিধা হবে। এবার আমরা যে বেসিক কনসেপ্টের ওপর করব, সেটা হচ্ছে হোয়াট পার্সেন্টেজ টাইপের অঙ্ক, অথবা কত শতকরা, এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব, ঠিক আছে? এটা একটু ভালো করে বুঝতে হবে। হোয়াট পার্সেন্টেজ টাইপের যে অঙ্কগুলো বা কত শতকরার অঙ্কগুলো, যেমন ধরো একটা আমি যদি এরকম হয়, এ ইজ হোয়াট পার্সেন্টেজ অফ বি, এটা জিজ্ঞেস করে, বা বাংলায় বললে এ বি এর কত শতকরা, এটা যদি বলে, ভালো করে দেখো হোয়াট পার্সেন্টেজ কতটা আছে বা কত শতকরা কতটা আছে। ঠিক এই হোয়াট পার্সেন্টেজের অঙ্ক অথবা কত শতকরার অঙ্ক যদি আমরা পাই, সেক্ষেত্রে কি করব? ইংলিশের ক্ষেত্রে যার কাছে বা যার নিয়ারে অফ আছে, এখানে কার নিয়ারে অফ আছে? বি এর, করার সময় সেই বিটার নিচে বসবে, আর যার প্রেক্ষিতে বসছে সেটা হচ্ছে ওপরে বসবে, ইন্টু 100, এত শতকরা। এখানে এটা ছোট হাতে আছে, এখানে বিটা বড় হাতে আছে, কোনো অসুবিধা নেই, আমি বিটা বড় হাতেই লিখেছি এখানে, ঠিক আছে? হোয়াট পার্সেন্টেজের অঙ্কর ক্ষেত্রে এখানে হোয়াট পার্সেন্টেজ আছে, হোয়াট পার্সেন্টেজের অঙ্কর ক্ষেত্রে অফ যার কাছে থাকবে, এখানে অফ বি এর কাছে আছে, মানে বি হবে বসবে হচ্ছে কিসে? হরে, আর বাদ বাকি রেস্ট অফটা বসবে লবে।
ইন্টু 100%। এখানেও তাই, কত শতকরা। কত শতকরা গেছে এর শব্দটা, বি এর শব্দটা যার কাছে থাকবে সে কিন্তু কিসে বসবে, সে বসবে হরে, আর অন্যটা লবে ইন্টু 100। এই বেসিক জায়গাটা বোঝাটা খুব দরকার। আবার বলছি, এই চ্যাপ্টারের অঙ্ক অনেকগুলো চ্যাপ্টারের সঙ্গে সম্পর্কযুক্ত। এরকম হোয়াট পার্সেন্টেজের অঙ্ক প্রচুর পাবে, এই চ্যাপ্টারে পার্সেন্টেজে পাবে, অন্য চ্যাপ্টারও পাবে। সেক্ষেত্রে খুব কনফিউজ হয়ে পড়ো তোমরা যে কিভাবে করব। সেক্ষেত্রে যদি ইংলিশে থাকে, অফ যার কাছে আছে সে যাবে নিচে। এখানে দেখো এর যার কাছে আছে, বি এর কত শতকরা, ঠিক আছে, এ বি এর কত, এর যার গায়ে থাকবে সে হচ্ছে নিচে বসবে হরে, আর উপরে লবে অন্যটা বসবে ইন্টু 100। আমি দুটো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো এক্সাম্পল, ধরো বাংলাতে আমি দেখাই তোমাদের। 15 কত শতাংশ, শতকরা, এটা জিজ্ঞেস করেছে। তাহলে এরটা কার গায়ে আছে, 75 সব থেকে কাছে আছে বা 75 গায়ে আছে, তাহলে 75 নিচে, 15 উপরে ইন্টু 100%। কাটাকাটি করলে যা আসবে, এটা কাটাকাটি করলে 5, এটা করলে 20 শতকরা। বা একটা দেখো, যদি জিজ্ঞেস করে 37/111 এর কত শতকরা, তাহলে কি করবে, এর কার গায়ে লাগা আছে 111, তাহলে 111 নিচে আর 37 ওপরে। বেশ, এক্ষেত্রে একটা জিনিস ভালো করে শিখিয়ে রাখি, আগে যেটা শিখিয়ে এলাম, এখানে 100 না গুণ করে এটা কাটাকাটি করলে এটা 1, এটা 3, তাহলে 1-এর 300 আমরা কত পার্সেন্টেজ জানি, আমরা ডাইরেক্ট লিখতে পারবো 33.1%। আগে যেটা শিখে এলাম সেটার অ্যাপ্লিকেশনটা এখানে একটা দেখানো গেল। এখানে ক্ষেত্রেও হতো, এটা যদি 15/75, এটা কেটে 1/5 করতাম, 1/5 মানে কত, 20%। তার মানে এই কাটাকাটিটা আমার এখানে করতে হতো না, এইটুকুনি করলেই হয়ে যেত, এইদিকে কোনো করতে হতো না, টাইমটা সেভ হতো। প্রতি অঙ্কে কিছুটা করে টাইম সেভ করতে পারলেই কিন্তু অনেক বড়বার পরের ক্ষেত্রে 1টা 2টো বা 5টা এক্সট্রা কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করা যাবে। সেটাই কিন্তু তোমাকে ধরে রাখতে হবে। এখানে 37/111 মানে 1/3, 1/3 মানে আমরা কি জানি আগে দেখে এলাম, 1/3 মানে 33.1%। তুমি ডাইরেক্ট লিখতে পারলে 100টা না করেই তুমি এখানে করতে পারবে, ঠিক আছে। এটা টাইপ 1, টাইপ 1, ঠিক আছে। এই হোয়াট পার্সেন্টেজের আর একটা টাইপ আছে টাইপ 2, সেটা এবার দেখো। এবার হোয়াট পার্সেন্টেজ বা কত শতকরার টাইপ 2। টাইপ 2 এই ধরনের অঙ্কে ঠিক কি থাকে সেটা একবার দেখো। এর মান বি অপেক্ষা বা থেকে কত শতকরা কম বা বেশি, ঠিক আছে। এর মান বি অপেক্ষা শতকরা কত শতকরা কম বা বেশি, বা ইংলিশে থাকলে ছোট্ট হাতে এখানে লিখছি, এ ইজ হোয়াট পার্সেন্টেজ লেস, or more than B. A is what percent less or more than B. আগের অঙ্ক মতো এখানেও কিন্তু কত শতকরা আছে, হোয়াট পার্সেন্টেজ, দুটোর ক্ষেত্রেই কত শতকরা আছে। কিন্তু এখানে একটা জিনিস অ্যাড হয়েছে, কি অ্যাড হয়েছে, কত কম বা বেশি, কত শতকরা কম বা বেশি, তার সঙ্গে হয়েছে বি অপেক্ষা অথবা দেন বি।
ঠিক আছে, ঠিক এই টাইপের পড়লে কত শতকরার প্রশ্ন জানতে চাইলে আর বি অপেক্ষায় বা বি থেকে, ঠিক আছে, এইখানে দেন এই যদি থাকে তাহলে এই অপেক্ষা বা থেকে যার গায়ে লাগানো থাকবে সে নিচে আর সে মাইনাস, আর বাদ বাকি সামনে হচ্ছে যে আছে ইন্টু 100%। এত শতকরা কম বা বেশি, কম কখন হবে? যদি এটার গোটা ইয়েটা মাইনাস চলে আসে তাহলে কম, যদি এর ভ্যালুটা মাইনাস চলে আসে তাহলে কম, আর যদি এর ভ্যালুটা প্লাসে চলে আসে তাহলে বেশি। এটা হবে উত্তর। আরেকবার বলে দিচ্ছি, কত শতকরার এই টাইপের অঙ্কে এই কার গায়ে অপেক্ষা বা থেকে এই কথাটা লাগানো আছে দেখবে, সে বসবে হরে আর সেই মাইনাস হবে, আর বাদ বাকি যে আছে তার সঙ্গে বলেছে সে প্রথমে বসবে। এক্ষেত্রেও তাই ঠিক, এখানে যার গায়ে দেন কথাটা থাকবে, এই THAN দেন কথাটা থাকবে যার গায়ে, সে বসবে হরে আর সে মাইনাস হবে ইন্টু 100%। এক্ষেত্রেও মাইনাস হলে কম, মানে মাইনাস হলে লেস, এক্ষেত্রে যদি মাইনাস সাইন হয় তাহলে লেস, আর প্লাস সাইন হলে মোর অ্যান্সার আসবে। ক্লিয়ার? আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এক্সাম্পল হলেই তো আরও ক্লিয়ার হয়ে যাবে। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই গন্ডগোল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু করবে। আমি একটা ছোট্ট অঙ্ক দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে। এক্সাম্পল, ধরো বি এর মান এর থেকে 25% বেশি। এটা ফার্স্টে বলেছে, জানতে চেয়েছে এ এর মান বি অপেক্ষা কত শতকরা কম বা বেশি। ঠিক আছে, তো এখানে বুঝতে পারছো বি এর মান এর থেকে যদি বেশি হয় তাহলে এর মান নিশ্চয়ই কম হবে। তো এখানে অঙ্ক কিন্তু এরকম করে আসছে, বা শুধু কত শতকরা কম সেটা জানতে চাইবে। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্টে কি দেখব, এটা তো ফার্স্ট কন্ডিশন। তোমার কোশ্চেন কন্ডিশনে কি চেয়েছে, এ এর মান বি অপেক্ষায়, তাহলে অপেক্ষা কার গায়ে লাগানো আছে? বি এর গায়ে, তাহলে হরে কে বসবে? বি, আর বি মাইনাস হবে আর এ এখানে ইন্টু 100, তাহলে অঙ্ক হয়ে যাবে। এবার দেখি তার কি মান, বি এর মান এ থেকে 25% বেশি, তাহলে বি এর মান যদি এর থেকে বেশি হয় তাহলে এ যদি আমরা 100% ধরি তাহলে বি নিশ্চয়ই 125%, এ 100% হলে বি নিশ্চয়ই 125%, কেন বি এর মান এর থেকে 25% বেশি। তাহলে এ এর মান বি অপেক্ষা শতকরা কত কম, কত শতকরা কম বা বেশি, বা শতকরা কত কম, একই ব্যাপার। তাহলে এখানে ভ্যালুটা বসালেই হলো। এখানে ভ্যালুটা যদি তুমি বসাও, এ হচ্ছে কত 100, বি 125 বাই 125 ইন্টু 100, এবার ক্যালকুলেশন করে যা বেরোবে। এখানে তুমি 100 গুণ না করতে পারো, এটা করে যদি তুমি ফ্র্যাকশন ভ্যালুতে আনতে পারো তাহলেও তোমার হয়ে যাবে। এখানে ক্ষেত্রে তুমি যদি শুধু এইটুকুনি ক্যালকুলেশন 100 গুণ না করে ক্যালকুলেশনটা তোমার দেখাচ্ছি, সেক্ষেত্রে তুমি দেখো যে 100 গুণটা না করে এখানে 100 মাইনাস 25, এখানটা করলে মাইনাস নিলাম 25, এটা বিয়োগ করলে বাই 125। ঠিক আছে, তো এটা কাটাকাটি করলে কত, 1/5। তো 1/5 সমান আমরা কত জানি, 1/5 সমান করে এসছো আগে 20%, 20%, কিন্তু মাইনাস সাইন আছে, তার মানে এর মান বি অপেক্ষায় শতকরা 20% কম। কিন্তু জিনিসটা মনে রাখতে হবে, আরেকবার বলছি, এখানে এই টাইপের অঙ্ক কত শতকরা বা শতকরা কত যদি জানতে চায়, সেক্ষেত্রে তুমি কি, যার গায়ে অপেক্ষা বা থেকে আছে সে কিন্তু বসবে কোথায়? হরে, আর সেই মাইনাস হবে, রেস্ট অফটা সামনে থাকবে, ইন্টু 100 করে পার্সেন্টেজ, ইন্টু 100 করে নাও বার করতে পারো, সেই জায়গাটা আমি দেখিয়ে দিলাম। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তোমার যেখানে তোমার এখানে যেহেতু বি বলে দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু বি। তুমি অন্য কোনো কিছুর ক্ষেত্রে করেও দেখতে পারো। ধরো এরকম যদি বলে যে
আমি একটা অঙ্ক মুখে বলছি, একটু শোনো তাহলে তোমরা। রামের বেতন শ্যাম অপেক্ষায় বা থেকে 50% কম। রামের বেতন শ্যাম অপেক্ষায় 50% কম। তাহলে যদি শ্যাম যদি 100% বেতন হয়, তাহলে রাম যেহেতু 50% কম, তাহলে রামের নিশ্চয়ই 50 হবে। এবার জানতে চেয়েছে শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা কত বেশি। কার? রামের অপেক্ষা। শ্যামের বেতন রামের অপেক্ষা, তাহলে রাম নিশ্চয়ই নিচে বসবে, তাহলে রাম নিচে আর রাম মাইনাস আর শ্যাম সামনে ইন্টু 100%। এবার এখানে এসআর ভ্যালু বসিয়ে দিলেই তোমার কিন্তু চলে আসবে। এটা এখানে 50, রামের ভ্যালু এখানে 50, আর এখানে শ্যাম 100 মাইনাস 50। এইখানে ফ্র্যাকশন ভ্যালু থেকে তুমি বার করতে পারো। 100 থেকে 50 বিয়োগ করলে 50, ওই 50 মানে 1 মানে কত পার্সেন্ট? নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে 1 মানে কত পার্সেন্ট? 100%। তাহলে শ্যামের বেতন রাম অপেক্ষায় 100% বেশি। এটা আমি তোমাদেরকে অঙ্কটা না লিখে করালাম যাতে তোমাদের স্ট্রেংথটা আসে। আমার কথাটা খুব ভালো করে যাতে করে শোনো, কনসেন্ট্রেট দিয়ে শোনো, তাহলে তোমার যাতে অঙ্কটা ভালোভাবে তৈরি হয়ে যায়। সেই জন্য এইখানটা আমি অঙ্কটা না লিখিয়ে তোমাদেরকে করালাম। এইখানে বোঝো, আমি আরেকবার বলে দিচ্ছি। বলা হয়েছে রামের বেতন শ্যাম অপেক্ষায় কি বা শ্যামের থেকে 50% কম। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই শ্যাম 100% হলে রাম নিশ্চয়ই 50 হবে। তাহলে সেক্ষেত্রে পরে জানতে চেয়েছে শ্যামের বেতন রাম অপেক্ষায়, কোশ্চেনে জানতে রাম অপেক্ষায়, তাহলে রাম নিচে, রাম মাইনাস আর সামনে শ্যাম ইন্টু 100, সেটা এখানে করে দেখিয়ে দিলাম। এই বেসিক যেগুলো দেখালাম এগুলো কিন্তু খুব তোমাদের জানা দরকার যদি ভালো মতো এই চ্যাপ্টারের অঙ্ক শিখতে চাও। এই চ্যাপ্টারের অঙ্ক অন্য অনেকগুলো চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড, এটা কিন্তু তোমাকে মাথায় রেখে এই বেসিক আইডিয়াগুলো কিন্তু ভালোভাবে জেনে নিতে হবে, তবেই তুমি কিন্তু হার্ডার ম্যাথ করতে পারবে। আজকের মতো এতটাই। থ্যাংক ইউ প্রত্যেককে।